বাঙালি সমুদ্রে এসে স্নান করবে না তা তো হতে পারে না। আমার পাশে এই হচ্ছে ভাইজ্যাকের আরকে বিচ, আর এই আরকে বিচের ঠিক সামনেই কিন্তু রয়েছে এরকম সারি দিয়ে অনেক হোটেল। এখানে একটা সুন্দর কিং সাইজ বেড দেওয়া আছে, এসিও আছে। এই কিন্তু হচ্ছে ওয়াশরুমের ইন্টেরিয়রটা। একদম আরকে বিচের সামনেই কিন্তু রয়েছে এই হোটেলটি। অপূর্ব ভিউ এখান থেকে। আমাদের ভাইজ্যাক সিরিজের প্রথম পর্বে তোমরা দেখেছিলে কিভাবে আমরা কলকাতার শালিমার স্টেশন থেকে 12841 শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে চড়ে 13 ঘন্টার এক দুর্দান্ত ট্রেন সফরের পর পৌঁছে গেছিলাম ভাইজ্যাক স্টেশনে। ভাইজ্যাকে আমরা যখন পৌঁছাই তখনও দিনের আলো ফোটেনি, তাই ভাইজ্যাক স্টেশনে কিছুটা সময় কাটানোর পর একটি গাড়ি ভাড়া করে আমরা চলে আসি ভাইজ্যাকের বিখ্যাত রামকৃষ্ণ বিচ বা আরকে বিচে। ভাইজ্যাকে পৌঁছে আমাদের প্রথম দিনের শুরুটা কিন্তু হয়েছিল এক অপূর্ব সূর্যোদয় দেখে। তারপর আমরা খুঁজে দেখেছিলাম এই আরকে বিচ সংলগ্ন বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি দারুণ হোটেল, এবং ফাইনালি বুক করে নিয়েছিলাম আমাদের এই ভাইজ্যাক সফরের আস্তানা। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের সেই সকল অভিজ্ঞতা, যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইজ্যাকের বেস্ট কয়েকটি হোটেলের সন্ধান। তাছাড়াও এই হোটেলগুলি কিভাবে বুক করবে, ভাড়া কত, হোটেলের রুমগুলি কেমন বা রুম থেকে ভিউ কেমন পাওয়া যায়, সব কিছু থাকছে এই ভিডিওতেই। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো, যাতে তোমাদের নেক্সট ভাইজ্যাক ট্যুরে কোন হোটেলে থাকবে সে বিষয়ে কোনো সংশয় না থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকে কিন্তু আমরা আছি ভাইজ্যাকে। আমার ডান সাইডে এই যে ভাইজ্যাকের বিখ্যাত আরকে বিচ, আর এই আরকে বিচের ঠিক সামনেই কিন্তু রয়েছে এরকম সারি দিয়ে অনেক হোটেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই আরকে বিচের সামনের এমন দুটি হোটেল যেখান থেকে কিন্তু সমুদ্রে হেঁটে আসার ওয়াকিং ডিস্টেন্স মাত্র 30 সেকেন্ড। একদম প্রাইম লোকেশনে কিন্তু রয়েছে এই দুটি হোটেলই, দুটোই পাশাপাশি হোটেল। আমরা কিন্তু দুটো হোটেলই ট্রাই করব, আর সেই সমস্ত রিভিউ থাকবে তোমাদের জন্য। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা এই হোটেলে বুক করো এবং এখানে থাকো, তাহলে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে থাকার, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমরা প্রথমেই দেখে নেব এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে বিচ ভিউ গেস্ট হাউস। এই হোটেলের ডিস্টেন্স কিন্তু তোমরা জাস্ট রাস্তাটা ক্রস করে এইখান দিয়ে এলেই পড়বে সামনে ভাইজ্যাকের আরকে বিচ। তো চলো যাওয়া যাক আজকের প্রথম হোটেলে, দেখি এনাদের রুম কেমন কি আর এনারা কেমন ট্যারিফ অফার করছেন তোমাদের জন্য। Hotel Beach View Guest House. চলো তোমাদেরকে এই হোটেলের যে রুমটাতে আমরা আছি সেটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে কিন্তু রুমের ফ্রন্ট পজিশন। এখানে কিন্তু তোমরা এদিকে একটা জুতো রাখার সুর এক টাইপের করা আছে, এদিকে আরো একটা রুম আছে, আর এই সামনের এটা কিন্তু একটা কমন স্পেস। এখানে কিন্তু চেয়ার দেওয়া আছে, এদিকে হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা আছে, এখানে কিন্তু কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু ইনভার্টারেরও ব্যবস্থা করা আছে। আর এই দিকে একটা রুম আছে, আর আমরা আছি হচ্ছে এই রুমটা। এই রুমটার নাম্বার হচ্ছে 102। চলো রুমটা দেখাই তোমাদেরকে। তো দেখো, এই কিন্তু হচ্ছে পুরো রুমের ইন্টেরিয়রটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বড় এখানে একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছ, এদিকেতে ফ্যান আছে, প্লাস এখানে কিন্তু এসিও আছে। এটা কিন্তু মানে কনভার্টেবল রুম। তোমরা যদি চাও এই রুমটাতে কিন্তু তোমরা এসি হিসাবেও থাকতে পারো, যদি তোমরা চাও নন এসি হিসাবে দিতে তাহলেও কিন্তু পারো। যেমন আমরা এই রুমটা নিয়েছি নন এসি হিসাবে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু প্রচুর কাভার্ড করা আছে। এই দেখো, এখানে কিন্তু তোমাদের লাগেজ টাগেজ রাখতে পারবে। অনেকগুলোই কিন্তু ওয়ার্ড্রোব আছে, ওপরে নিচে সব জায়গা মিলিয়ে অনেকগুলো ওয়ার্ড্রোব আছে। বেড লাগোয়াই দেখতে পাচ্ছ, এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে ইন্টারকম আছে, বেশ ভালো ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সাইডে এখানে কিন্তু একটা উইন্ডো আছে। এদিকে দেখো, এদিকে কিন্তু খুব সুন্দর একটা ডাইনিং স্পেসও করা আছে। তোমরা যদি বাইরে থেকে খাবার অর্ডার করে, মানে সুইগি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে এখানে বসে খেতে চাও, তার জন্য কিন্তু চেয়ার দেওয়া আছে, বসে চেয়ার টেবিলে খেতে পারো। এখানে একটা দেখতেই পাচ্ছ একটা 32 ইঞ্চি এলসিডি টিভি আছে, আর এসিও তোমাদেরকে দেখালাম। আর এদিকেও কিন্তু একটা উইন্ডো আছে। এবার তোমাদেরকে চলো দেখাই ওয়াশরুমটা। এই রুমটার
আচ্ছা, এই হচ্ছে কিন্তু ওয়াশরুমটা। দেখো, ওয়াশরুমে ঢুকে প্রথমেই কিন্তু যেটা চোখে পড়বে সেটা কিন্তু হচ্ছে বাথটব। তো দেখতে পাচ্ছ একটা সুবিশাল বাথটব কিন্তু আছে, আর ওয়াশ বেসিন আছে, মিরর দেওয়া আছে, এখানেতে ওয়েস্টার্ন টাইলস টয়লেট আছে। কিন্তু যেটা নেই সেটা কিন্তু হচ্ছে গিজার। আমি কিন্তু এখানে ওয়াশরুমটাতে কোনো গিজার দেখতে পাচ্ছি না। তো এই বাজেটের রুমের ভেতরে এই বাথটব কিন্তু আমি প্রথম দেখলাম। তো যাই হোক, সব মিলিয়ে এটাই হচ্ছে মোটামুটি রুম। রুমের বাইরে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই কমন স্পেসটা। এখানে কিন্তু তোমরা সকালে বসতে পারো, বা যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু রুম থেকে বেরোলেই সামনেই এই জানলা, আর কিন্তু রয়েছে এদিকে ব্যালকনি। আর ব্যালকনি থেকে বাইরে তাকালেই কিন্তু এই অপূর্ব ভিউ। একদম আরকে বিচের সামনেই কিন্তু রয়েছে এই হোটেলটি। অপূর্ব ভিউ এখান থেকে, সামনেই মেরিন ড্রাইভ, দোকানপাট সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। নিচে তোমরা যেখানেই যেতে চাও সেখানের জন্য বাস বলো, অটো, ক্যাব সব কিন্তু এই হোটেলের নিচে থেকেই পেয়ে যাবে। সমস্ত কিছুই কিন্তু একদম সামনেই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই এসি ইউজ করতে চাও, মানে তোমরা যদি এই রুমটাকে মানে এসি রুম হিসাবে নিতে চাও, তাহলে কিন্তু বর্তমান বাজার মূল্যে এই রুমের ভাড়া পড়ে যাবে 2000 টাকা পার ডে। আর নন এসি নিলে আমরা যেটা নিয়েছি 1500 টাকা পার ডে পড়েছে। কিন্তু সেম এই রুমটাই যদি তোমরা অফ সিজনে আসো, যখন ভাইজ্যাগে পর্যটক কম, যখন এখানে অফ সিজন, তখন কিন্তু তোমরা এই রুমটা নন এসি পেয়ে যাবে 800 থেকে 1000 টাকার মধ্যে, আর এসি পেয়ে যাবে কিন্তু 1400-1500 টাকার মধ্যেতে। একদম আরকে বিচের সামনেই কিন্তু এই হোটেল। আর রুম তো দেখতেই পাচ্ছ আমার পিছনে, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রুম। আর তোমরা যদি এই রুমটা বুক করতে চাও তাহলে কি নাম্বারে বুক করবে সেই নাম্বার কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাছাড়াও ভিডিও ডেসক্রিপশনেও আমি এই হোটেলের ফোন নাম্বার পিন করে দিচ্ছি, তোমরা কিন্তু সরাসরি এই হোটেলেতে ফোন করে কথা বলে তারপরে বুক করতে পারো। প্রত্যেকটা সিজন ওয়াইজ কিন্তু এখানে রুম ভাড়া আপ ডাউন হতে থাকে। আমি তোমাদেরকে যে রেঞ্জটা বলছি সেটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ, যেটা এখন 1500 আছে, পরে বলছি আমি 800 থেকে 1000 হতে পারে, কি তার থেকে বেশি কম আরো কিছু হতে পারে। তো তোমরা যখন আসবে মোটামুটি আসার দিন 15 আগে অ্যাটলিস্ট ফোন করবে, ফ্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই ভাড়ার ব্যাপারে কথা বলে ডিটেলসে জেনে নিও যে কেমন কি ভাড়া চলছে এখানে। তারপরেই কিন্তু তোমরা অ্যাডভান্স টাকা দিয়ে এই রুমটি বুক করতে পারো। চলো তোমাদেরকে এবার আরেকটা রুম দেখাই এই হোটেলেরই। তো এই সামনেই হচ্ছে তোমার আরকে বিচের ভিউ। আমরা আছি হচ্ছে এই দিকের এই রুমটাতে আমরা আছি। আর এই আরো একটা রুম আছে, এটাও কিন্তু একদমই দারুণ লোকেশনেতে। তো তোমরা এইটাতে ঢুকলেও দেখতে পাবে এখানেও কিন্তু একটা কমন স্পেস দেওয়া আছে। এখানেও কিন্তু দুটো চেয়ার রাখা আছে, প্লাস্টিকের সোফা মতো রাখা আছে। এই রুমটার সঙ্গে কিন্তু একটা এরকম ব্যালকনি আছে, খুব সুন্দর সাজানো ব্যালকনি, যেটা ওই রুমটায় ছিল না। আর এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আরকে বিচের দুর্ধর্ষ ভিউ। এখান থেকে কিন্তু একদম খুব সুন্দর, একদম কাছ থেকে দেখা যাচ্ছে আরকে বিচকে, দারুণ লাগছে দেখতে। তো এই ব্যালকনিটা কিন্তু সেরা, এইখানে তোমরা বসে মানে জাস্ট বিচের ভিউ দেখি ঘন্টা খানেক কাটিয়ে দিতে পারবে। এখান থেকে বসে বসেই কিন্তু তোমরা সানরাইজ বা সানসেটও এনজয় করতে পারবে এই রুমটা থেকে। তো তোমাদেরকে রুমটা দেখাই। তো দেখো, এই কিন্তু হচ্ছে ওভারঅল রুমটা। চারদিকে কিন্তু অনেক ওয়ার্ড্রোব তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটাও কনভার্টেবল রুম, মানে এই রুমটাতেও তোমরা এসি হিসাবে থাকতে পারো বা নন এসি হিসাবেও কিন্তু এই রুমটা তোমরা থাকতে পারো। একটা সুন্দর বড় সড়ো কিং সাইজ বেড আছে, দুজন থেকে আরম্ভ করে তিনজন, তো তিনজন প্রমাণ মানুষ তো আরামসে এখানে হয়ে যাবে, বা দুজন বড় মানুষ একজন বাচ্চা খুব ভালোভাবে কমফোর্টেবলি কিন্তু তোমরা এই রুমটা থাকতে পারবে। এদিকেতে ওয়ার্ড্রোবও আছে, এইখানেতে কিন্তু দেখতে পাচ্ছ কালার টিভি দেওয়া আছে। আর এদিকেতেও জানলা আছে, এইখান থেকেও কিন্তু তোমরা এই রুমের জানলা দিয়েও কেউ তোমরা এখান থেকে আরকে বিচ দেখতে পাবে। আর এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিলও দেওয়া আছে। আর চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে নিই এই রুমের। তো এই কিন্তু হচ্ছে ওয়াশরুম, মোটামুটি সমস্ত ফেসিলিটিসই এখানে আছে এক্সেপ্ট কিন্তু গিজার। একটা যেটা নেগেটিভ জিনিস আমি এই দুটো রুমের অবজার্ভ করলাম, যে এখানে কিন্তু কোনো গিজার নেই। শীতকালে মানে খুব শীত যখন পড়বে তখন কিন্তু এখানে স্নান করতে একটু বেগ পেতে হবে। এবার হয়তো এনাদেরকে হোটেলের স্টাফদেরকে বললে এনারা গরম জলের ব্যবস্থাও করে দিতে পারেন। ভাড়া যদি বলি তাহলে কিন্তু এই রুমটারও ভাড়া বর্তমানে 1500 টাকায়। 1500 টাকায় কিন্তু তোমরা এরকম একটা ভালো রুম পেয়ে যাবে একদম আরকে বিচের সামনে। এখন যদি তোমরা এই পিক সিজনে যদি তোমরা ভাইজ্যাগে আসো, আর যদি তোমরা অফ সিজনে আসো, তাহলে কিন্তু এই রুমগুলো 1000 টাকা কি তার থেকেও কমে তোমরা পেতে পারো। আর যদি এসি চালু করতে চাও, মানে এই রুমটাকে যদি এসি হিসাবে নিতে চাও, তাহলে কিন্তু উইথ এসি এই রুমটার বর্তমান ভাড়া 2000 টাকা, উইদাউট এসি
1500 টাকা, আর অফ সিজনে উইথ এসি হয়ে যাবে 1500 টাকা, আর উইদাউট এসি 800 থেকে 1000 টাকার মধ্যেই কিন্তু তোমরা এই রুমটাও পেয়ে যেতে পারো। তো ওভারঅল এই হোটেলের রুমগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনেও আমি পিন করে দিচ্ছি তোমাদের জন্য। তো অবশ্যই কিন্তু ফোন করে এনাদের সঙ্গে কথা বলে তোমরা বুকিং করতে পারো। আর আজকের আমাদের দ্বিতীয় হোটেল হচ্ছে কিন্তু এইটি, এটার নাম হচ্ছে SKML বিচ গেস্ট হাউস। প্রথমে আমরা তোমাদেরকে দেখালাম বিচ ভিউ গেস্ট হাউস, আর তারপরেই কিন্তু আমরা দেখে নেব এই হোটেলটা। এই হোটেলের নাম হচ্ছে SKML বিচ গেস্ট হাউস। আর এই দুটোর লোকেশন কিন্তু একদম পাশাপাশি, আর এই হোটেল থেকে তোমরা জাস্ট রাস্তাটা ক্রস করে এখান দিয়ে এলেই কিন্তু সামনেই পড়ছে RK বিচ। Hotel SKML Beach Guest House. তো চলো এখন তোমাদেরকে দেখাই SKML বিচ গেস্ট হাউসের কয়েকটি রুম। এই হচ্ছে কিন্তু হোটেলের এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই কিন্তু তোমরা সামনেই দেখতে পাবে এখানে ওয়েটিং লবি, যে এখানেতে বসার জায়গা আছে ওয়েটিং লবি, আর এই কিন্তু হচ্ছে রিসেপশন। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু প্রথমেই দেখতে পাবে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর সামনেই কিন্তু ব্যালকনি। এই ব্যালকনি দিয়েই কিন্তু এখান থেকে সোজা তাকালেই কিন্তু বাইরেই একদম RK বিচ, আর এই হচ্ছে কিন্তু RK বিচের নাইট ভিউ, দারুণ। আর এবার চলো তোমাদেরকে দেখাই এই রুমটা। এই রুমটার নাম্বার হচ্ছে এই যে SKML বিচ গেস্ট হাউসের 101 নম্বর রুম। চলো, এই কিন্তু হচ্ছে SKML বিচ গেস্ট হাউসের 101 নম্বর রুমের কিছুটা ওভারভিউ। ওয়াও, দারুণ কিন্তু, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ কিন্তু রুমটা। এখানে একটা সুন্দর কিং সাইজ বেড দেওয়া আছে, আর এসিও আছে। এটা তোমরা কনভার্টেবল রুম, এসি হিসাবে ইউজ করতে পারো, নন এসি হিসাবেও কিন্তু ইউজ করতে পারো। বিছানা কিন্তু খুব সুন্দর বিছানা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়াও এই রুমের দেওয়ালগুলো দেখো কি সুন্দর টেক্সচার্ড করা আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ওপরটাও কিন্তু পুরোটাই ফলস সিলিং এর কাজ আছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু পাখা আছে, আর এসি তো যেমন দেখালাম এসি আছেই এখানেতে, আর পুরোটাই কিন্তু ফলস সিলিং এর কাজ আছে। তাছাড়াও মেঝে টেঝে দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর আরামদায়ক তোমরা বেড পেয়ে যাবে এখানে, ডবল বেড। আর এখানে কিন্তু যা বেডের সাইজ, কিং সাইজ বেড আছে, তিনজনও কিন্তু আরামসে হয়ে যাবে। তাছাড়াও দেখো এখানে কিন্তু বসার জন্য দুটো সিট আছে, তোমরা যদি বসে কিছু খাবার দাবার খেতে চাও এখানে কিন্তু তোমরা লাগেজও রাখতে পারো তোমাদের। তো এই কিন্তু মোটামুটি ওভারভিউ SKML বিচ হাউসের একটা স্ট্যান্ডার্ড রুমের। এদিকে কিন্তু একটা 32 ইঞ্চের কালার টিভি দেখতে পাচ্ছি, এদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে, আর এদিকে কিন্তু ওয়ার্ড্রোব দেওয়া আছে। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই। তো এই কিন্তু হচ্ছে ওয়াশরুমের ইন্টেরিয়রটা, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম কিন্তু, আর গিজারও কিন্তু আছে। তো তোমরা যদি শীতকালে বেড়াতে আসো কোনো কিন্তু প্রবলেম হবে না, সমস্ত ফেসিলিটি কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। আর ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই রুমটা কিন্তু এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আছে, আর এটাও কিন্তু কনভার্টেবল রুম। আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে এসি আছে, তোমরা কিন্তু এই রুমটাকে এসি রুম হিসাবেও নিতে পারো, নন এসি হিসাবেও নিতে পারো। যদি তোমরা এসি নাও তাহলে বর্তমানে এই রুমের ভাড়া কিন্তু 2000 টাকা, আর নন এসি হিসাবে নিলে কিন্তু এই রুমটা এখন পড়বে 1500 টাকা। তবে অফ সিজনে যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু তোমরা উইথ এসি এই রুমটাই পেয়ে যাবে 1500 টাকার মধ্যে, আর উইদাউট এসি তোমরা কিন্তু পেয়ে যাবে 800 থেকে 1000 টাকা বাজেটে। কেমন লাগলো এই রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আর চলো এবার এই হোটেলেরই তোমাদেরকে আরো একটা রুম দেখাই। আচ্ছা, তো প্রথমে আমরা দেখলাম 101 নম্বর রুম, এবার চলো আমরা দেখে নেব 104 নম্বর রুম। তো এই হচ্ছে SKML বিচ গেস্ট হাউসের 104 নম্বর রুম। চলো ভিতরে যাওয়া যাক। তো এই হচ্ছে কিন্তু এই রুমটার ইন্টেরিয়র এরকম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা কিং সাইজ ডবল বেড আছে, আর এখানেও কিন্তু পুরো ওপরটা সুন্দরভাবে ফলস সিলিং করা। এদিকে কিন্তু একটা এক্সট্রা সোফা, আর তার সঙ্গে তোমাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু একটা ডাইনিং টেবিলও দেওয়া আছে। তো তোমরা যদি এখানে বসে কিন্তু লাঞ্চ ডিনার বাইরে থেকে যদি অর্ডার করে খেতে চাও তাও কিন্তু ঘরে বসে এখানে খেয়ে নিতে পারবে। তার পাশেই দেখো এখানে কিন্তু 32 ইঞ্চ টিভি তো আছে, এখানটাতে খুব সুন্দর একটা পেন্টিং লাগানো আছে, আর এখানেও দেখছো এসি আছে। এটাও কনভার্টেবল রুম, তোমরা এই রুমটাকে এসি আছে যখন এসি হিসাবে ইউজ করতে পারো, নন এসি হিসাবেও ইউজ করতে পারো। তাছাড়াও দেখো এদিকে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের পাশেই এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, আর ড্রেসিং টেবিলের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর জানলা আছে। এই জানলাটা খুললে কিন্তু তোমরা এখান থেকে বাইরের ভিউ দেখতে পাবে। আর এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই।
আর এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুম, দেখো কি সুন্দর, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানেও কিন্তু তোমরা গিজার পেয়ে যাবে, তো শীতকালে কোনো অসুবিধা হবে না। আর বাকি যেমন নর্মাল যা যা ফেসিলিটি দরকার হয় সমস্ত কিন্তু আছে, বেসিন আছে, মিরর আছে, ওদিকে ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো। তো এই কিন্তু মোটামুটি ওভারঅল রুম। তোমাদের কেমন লাগলো এই রুমটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রুমটারও কিন্তু বর্তমান ভাড়া 1500 টাকা নন এসিতে, আর এসি নিলে কিন্তু 2000 টাকা পড়বে। যেহেতু এটা কনভার্টেবল রুম আছে, তোমাদের লাগলে তোমরা এসি ইউজ করতে পারো। তোমরা যদি মনে করো সস্তায় থাকবে, এসি দরকার নেই, তাহলে কিন্তু তোমরা এটাকে নন এসি হিসাবেও নিতে পারো 1500 টাকায়। কিন্তু এই রুমটাই অফ সিজনে যদি তোমরা আসো তখন কিন্তু এই রুমটাই তোমরা পেয়ে যেতে পারো নন এসির ক্ষেত্রে 800 থেকে 1000 টাকার মধ্যে। আর যদি তোমরা এসি উইথ এসি নিতে চাও তাহলেও কিন্তু 1400 থেকে 1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে এসকেএমএল বিচ গেস্ট হাউসের এই দুটো রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। আর কিভাবে বুক করবে জানতে চাইলে আমি কিন্তু স্ক্রিনে দেখো এখন নিচেতে এই হোটেলের নাম্বার পিন করে দিয়েছি। তাছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই হোটেলের লোকেশন, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যদি এই হোটেলে থাকতে চাও অবশ্যই কিন্তু আসার অ্যাটলিস্ট 1 মাস থেকে 15 দিন আগে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, জেনে নিও যে তোমরা যে সময় যা আসবে সেই সময় এখানে কিরকম ভাড়া চলছে। কারণ এই হোটেলগুলোর ভাড়া কিন্তু প্রত্যেক সিজন অফ সিজন ওয়াইজ কম বেশি হতেই থাকে। তো তোমরা ফোন করে জেনে নিয়ে একদিনের অ্যাডভান্স পারলে এনাদেরকে দিয়ে দেবে, তাহলে কিন্তু এনারা তোমাদেরকে তোমাদের বুকিং ডিটেলস পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপেতে। আগের হোটেলটাও ভালোই ছিল, এটা কিন্তু তার থেকেও বেটার। তো এই হোটেলের সামনেই কিন্তু একদম আরকে বিচ, মানে ওয়াকিং ডিস্টেন্স 30 সেকেন্ডসেরও কম। তোমরা হোটেলের সিঁড়ি দিয়ে নামবে, রাস্তাটা ক্রস করলেই আরকে বিচ। তো এত সুন্দর লোকেশনে এত সুন্দর হোটেল, আর তাও কিন্তু বাজেটে। আর এখানে থেকে যদি তোমাদের ভালো লাগে তাহলেও কিন্তু আমার ভিডিওতে একবার হলেও কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিও দেখে এই হোটেলে এসে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো খারাপ সমস্ত কিছুই কিন্তু অবশ্যই কমেন্টে লিখো, যাতে তোমার কমেন্টটা দেখে অন্য কারোরও হেল্প হতে পারে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু এই দুটো হোটেলের ব্যাপারে অনেস্ট রিভিউ শেয়ার করার জন্য আমরা কিন্তু দুটো হোটেলেই একদিন করে থেকে দেখেছি। প্রথম দিন আমরা কিন্তু ছিলাম আমাদের পিছনে এই বিচ ভিউ গেস্ট হাউসে, আর তারপর থেকে কিন্তু আমরা ছিলাম আমাদের এইদিকেতে এসকেএমএল বিচ গেস্ট হাউসে। তো যদি আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলি, এই দুটো হোটেলের রুমই কিন্তু বেশ ভালো। আর দুটো হোটেলে কিন্তু একদম প্রাইম লোকেশনে, একদম আরকে বিচ থেকে 30 সেকেন্ডের দূরত্ব। আর ভাড়াও দুটো হোটেলেরই সেম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই হোটেলের, মানে এই বিচ ভিউ গেস্ট হাউসের এই হোটেলের সার্ভিস কিন্তু খুব বাজে। এনাদের এখানকার যারা স্টাফ আছে তাদের ব্যবহারও কিন্তু খুব রুড প্রকৃতির। তাই জন্যই আমরা এই হোটেলে একদিন থেকে আমরা ওই হোটেল ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই এসকেএমএল বিচ গেস্ট হাউসে। এনাদের স্টাফ থেকে আরম্ভ করে এনাদের রুম সবই কিন্তু একদম টপ নচ কোয়ালিটি। এবার তোমরা তোমাদের মতো করে দেখে নিও কোন রুমটা তোমরা থাকতে চাও। এটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আর লোকেশনের ব্যাপারে, ভাড়ার ব্যাপারে কিন্তু দুটো হোটেলেরই সেম ভাড়া, রুমের কন্ডিশনও মোটামুটি সেম। আর দুটো হোটেলই কিন্তু একদম প্রাইম লোকেশন, মানে হোটেলের সামনেতেই তোমরা দেখতে পাবে এখানে রাস্তা পেরোলেই কিন্তু পড়েছে আরকে বিচ। এই পুরো ভিডিও জুড়ে তোমরা বারে বারে শুনেছো সিজনে হোটেল ভাড়া বেশি এবং অফ সিজনে হোটেল ভাড়া কম। তাই এবার তোমাদেরকে বলি ভাইজ্যাকে কোন মাসগুলি সিজন এবং কোন মাসগুলি অফ সিজন। প্রথমেই আসা যাক ভাইজ্যাকে পিক সিজন টাইমে, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ। বছরের এই 6 মাস হলো ভাইজ্যাকে পিক সিজন। এই সময় ওয়েদার খুব ভালো থাকায় প্রচুর পর্যটক ভাইজ্যাকে বেড়াতে আসেন। আর স্বভাবতই এই 6 মাসে ভাইজ্যাকের সব হোটেলের রুম রেটই সব থেকে বেশি থাকে। এরপর আসি ভাইজ্যাকের মিড সিজনে। এপ্রিল, মে এবং জুন এই 3 মাস ভাইজ্যাকে পর্যটকের ভিড় অপেক্ষাকৃত কম থাকে, তাই সব হোটেলের ভাড়াও পিক সিজনের তুলনায় কিছুটা কমই হয়। আর সব শেষে হলো অফ সিজন। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাস, অর্থাৎ বর্ষাকালে ভাইজ্যাকে পর্যটকের সংখ্যা সব থেকে কম থাকে, তাই এই সময়ে ভাইজ্যাকে সব হোটেলের ভাড়াও সব থেকে কম হয়। আশা করি ভাইজ্যাকে সিজন ও অফ সিজনের ব্যাপারে এবং কোন সময় ভাইজ্যাকে বেড়াতে গেলে হোটেল ভাড়া সব থেকে বেশি বা সব থেকে কম থাকে তা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আজকের মতো এতটাই। আমাদের ভাইজ্যাক সিরিজের আগামী পর্বে তোমাদের জন্য থাকছে আমাদের ভাইজ্যাক ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা। ভাইজ্যাকে পৌঁছে প্রথম দিনে আমরা একটা অটো ভাড়া করে ঘুরে দেখেছিলাম ভাইজ্যাকের একমাত্র স্নানের যোগ্য সি বিচ ঋষিকোণটা। তাছাড়াও ট্রাই করে দেখেছিলাম ভাইজ্যাকের দারুণ সব লোকাল খাবার দাবার। ঘুরে দেখেছিলাম
ভাইজ্যাকের বিখ্যাত মৎস্যদর্শিনী ফিশ অ্যাকোয়ারিয়াম এবং এক্সপ্লোর করেছিলাম ভাইজ্যাকের লোকাল মার্কেট। সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের এপিসোডে। তাই আগামী এপিসোডগুলি দেখার জন্য বা প্রত্যেক সপ্তাহে এরকমই নতুন নতুন বেড়াতে যাওয়ার ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও পৃথ্বী আসা ব্লগস পরিবারে। আর আপকামিং সব ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশন আইকনটিও ক্লিক করে রেখো। আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী আসা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে। সবার সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা। Fearless.